এই সোশ্যাল মিডিয়ার যুগে আমাদের ক্রিয়েটিভ থিঙ্কিং যে কতটা ন্যারো হয়ে আসছে, হ্যাঁ, এটাকে একবার চিন্তা করে দেখেছেন? আমরা যে আসলে ইকো চেম্বারের মধ্যেই আছি, এটা কতজন রিয়েলাইজ করেন? আচ্ছা, হোয়াট ইজ ইকো চেম্বার? ইকো চেম্বার কি? রিয়েল লাইফে ইকো চেম্বারের ইম্প্যাক্ট কতটুকু? এই ব্যাপারগুলো নিয়ে আজকে একটু আলোচনা করি। আচ্ছা, ধরেন আপনি ইউটিউবে ঢুকলেন, ঢুকে সার্চ করলেন কিটো ডায়েটের বেনিফিট কি। তখন সার্চ রেজাল্ট দেখলেন সব বেনিফিটের লিস্ট চলে আসলো, লাইক keto diet is the best diet in the world. Keto diet cured my diabetes. How I lost 10 kgs in 10 days following keto diet. এখানে একটা জিনিস খেয়াল করবেন যে কিটো ডায়েটের সব বেনিফিটগুলোই কিন্তু আপনার কাছে আসছে। কিটো ডায়েটের কোনো নেগেটিভ সাইড বা কিটো ডায়েটের কোনো ক্ষতি আছে কিনা এই জিনিসগুলো কিন্তু আপনার কাছে আসে নাই। সার্চ রেজাল্টগুলো খেয়াল করেই দেখবেন যে আপনার সামনে জাস্ট কিটো ডায়েটের বেনিফিটগুলোই আসতেছে। হ্যাঁ, নেগেটিভ কোনো সাইড বা কিটো ডায়েট করলে ক্ষতি কি ওই জিনিসগুলো আসতেছে না। সো অলরেডি আপনি সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম অথবা ইউটিউবের ইকো চেম্বার যেই অ্যালগোরিদম আছে এর মধ্যে ঢুকে গিয়েছেন। কিভাবে সেটা আমি এক্সপ্লেন করি। আচ্ছা, আমার প্রশ্ন হলো যে কিটো ডায়েট কি সবার জন্য অ্যাভেলেবল বা সবাই কি কিটো ডায়েট করতে পারে? কিটো ডায়েটের জন্য সবাই কি ফিট? কিটো ডায়েটের ক্ষতি কি? এই জিনিসগুলা কেন, আপনি যখন বেনিফিট লিখে সার্চ দেন কেন এই জিনিসগুলো ফার্স্টে আসে না? বিকজ ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এগুলো সব কিছুই ফলো করে হচ্ছে তাদের নিজস্ব অ্যালগোরিদমে। যেই জিনিস আপনি অলরেডি লিখে সার্চ দিয়েছেন, যে জিনিস আপনি অলরেডি লিখে সার্চ দিয়েছেন সেটার এগেনস্টে তারা কিছুই আপনাকে দেখাবে না। এটা হচ্ছে ইকো চেম্বার। আপনার নিজস্ব বিলিফের এগেনস্টে, আপনার নিজস্ব বিলিফের এগেনস্টে, নিজস্ব থিঙ্কিং এর এগেনস্টে কখনো সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদম কাজ করে না। হ্যাঁ, দুই একটা কাজ করে যেগুলো আপনি ইগনোর করে যান। এই ইকো চেম্বারে এমন এমন কিছু ইনফরমেশন দিয়ে ফুলফিল থাকে যে ইনফরমেশনগুলো আপনি নিজে বিলিভ করেন, নিজে ট্রাস্ট করেন, সেই জিনিসগুলো দিয়ে ফুলফিল থাকে। তার ফলে যে জিনিসটা হয়, আপনি আউট অফ দ্য বক্স কোনো কিছু চিন্তা করতে পারেন না, কারণ সোশ্যাল মিডিয়া এই অ্যালগোরিদমই ফলো করে। একটু খেয়াল করলেই দেখবেন যে আপনার নিউজ ফিড, আপনার রিলস ভিডিওর যে লাইব্রেরি, সেই জায়গায় যে কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টগুলো মোরলেস সেম। যে জিনিসগুলো আপনি পছন্দ করতেছেন, যে জিনিসগুলো আপনি এঙ্গেজমেন্ট বাড়াচ্ছেন, সেই জিনিসগুলোই আপনার সাজেশনে থাকতেছে। ইকো চেম্বার এভাবেই কাজ করে। সোশ্যাল মিডিয়া আপনাকে এসব জিনিসে ফিট করাচ্ছে যেসব জিনিস আপনি আমি মোরলেস পছন্দ করি। আর হচ্ছে আপনি আমি যেসব জিনিস পছন্দ করি না, সোশ্যাল মিডিয়া খুবই কম ওইসব জিনিস আমাদের সামনে আনে। ধরুন আপনি আর্জেন্টিনার ডাই হার্ট ফ্যান। হ্যাঁ, সো ওয়ার্ল্ড কাপে বা ওয়ার্ল্ড কাপ সিজনে আমরা যে আর্জেন্টিনার ফ্যান, যে ব্রাজিল ফ্যান, স্বভাবতই যে আর্জেন্টিনা ফ্যান সে সব আর্জেন্টিনার পোস্টে লাইক, কমেন্ট, ইভেন শেয়ারও করে। আবার যে ব্রাজিলের ফ্যান সে ব্রাজিলের যত কন্টেন্ট আছে, হ্যাঁ, সেই কন্টেন্টগুলোতে লাইক, কমেন্ট, শেয়ার করে। সো যে আর্জেন্টিনার ফ্যান তার নিউজ ফিডে থাকবে আর্জেন্টিনা রিলেটেড, মেসি রিলেটেড, আর্জেন্টিনার যত উইন মোমেন্ট আসছে, আর্জেন্টিনার যত স্কিলফুল খেলাগুলো আছে ওগুলো দিয়ে ভরা থাকবে। অন দ্য অপোজিট সাইড যে ব্রাজিল টিমের সাপোর্টার, তার কাছে কিন্তু আর্জেন্টিনার কোনো কিছু যাচ্ছে না। তার কাছে শুধু ব্রাজিলের জিনিসগুলোই যাচ্ছে, ব্রাজিলের খেলা, নেইমারের খেলা, ব্রাজিলের হিস্ট্রি এগুলোই যাচ্ছে। আর্জেন্টিনা সাপোর্টারের বলে তাহলে কেন ব্রাজিলের সবকিছু আসলো না, কেন জার্মানির সবকিছু আসলো না, কেন স্পেনের স্পেনের খেলা রিলেটেড সবকিছু আসলো না? কারণ আপনি আর্জেন্টিনা সাপোর্টার হয়ে আপনি ব্রাজিলের কোনো জিনিসে ইন্টারেস্ট শো করেন নাই, আপনি জার্মানির কোনো জিনিস ইন্টারেস্ট শো করেন নাই, আপনি স্পেনের কোনো জিনিস ইন্টারেস্ট শো করেন নাই। যেই কারণে এই ফেসবুক, সোশ্যাল মিডিয়া অথবা ইউটিউবের যে অ্যালগোরিদম, সেই অ্যালগোরিদম আপনাকে আর্জেন্টিনা ছাড়া অন্য কোনো টিমের খেলাগুলো আপনার ওয়ালে আনে না। এটা জাস্ট একটা ছোট এক্সাম্পল। এরকম অনেক টপিক আছে যেগুলাতে আপনি যেটা দেখতে পছন্দ করি, এই সোশ্যাল মিডিয়া সেগুলি আমাদের দেখায়। আপনি যেগুলো দেখতে পছন্দ করি না, যেগুলোতে ইন্টারেস্ট নেই, সেই জিনিসগুলো দেখায় না। তো একবার চিন্তা করেন যে যে কোনো নিউজ আমরা জাস্ট একটা মাধ্যমেই দেখতেছি, একজনের কাছ থেকে শুনতেছি, সেটাই বিলিভ করতেছি। এর ডানে, বামে, উপরে, নিচে থেকে যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখার আমরা কখনোই ট্রাই করি না। তো ইকো চেম্বার আমাদের মানে থিঙ্কিং অনেক ন্যারো করে দিচ্ছে ডে বাই ডে, হুইচ ইজ অ্যালার্মিং। ইকো চেম্বারের কিছু নেগেটিভ সাইড বা কিছু ভয়ঙ্কর সাইড ইফেক্ট আমি বলতেছি। নাম্বার ওয়ান, ইকো চেম্বারের মধ্যে থাকলে আপনার যেই
আগেই যেটা বলছি আমি, আপনার যে ক্রিয়েটিভ থিঙ্কিং আছে এটা ন্যারো হয়ে যায়। আপনি আউট অফ দ্য বক্স কোনো চিন্তা করতে পারেন না। ওই সেম রিলস দেখতেছেন, সেম জিনিস বারবার দেখতেছেন, 10 সেকেন্ড হাসতেছেন, আবার একটা ফানি ভিডিও দেখতেছেন, ভুলে যাচ্ছেন, আবার অন্য একটা ভিডিও দেখতেছেন, আগেরটা ভুলে যেতেছেন। সো সেম লুপে আমরা চলতে থাকি। নাম্বার টু হচ্ছে, আপনার আমার মধ্যে ইকো চেম্বারের কারণে একটা বায়াসড বিলিফ তৈরি হয়ে যায়। আমি এর আগে কিটো ডায়েটের কথা বললাম। এখন ধরেন আমি বা আপনি কিটো ডায়েটের সব বেনিফিট দেখতেছেন, ফেসবুকে দেখতেছেন, ইনস্টাগ্রামে দেখতেছেন, ইউটিউবে দেখতেছেন। দেখতে দেখতে যে ব্যাপারটা তৈরি হয়ে যায় যে কিটো ডায়েট ছাড়া অন্য ডায়েটকে আপনার কাছে ভ্যালুলেস মনে হয়। কিন্তু খেয়াল করলে দেখবেন যে আরো অনেক ডায়েট আছে, অনেক হেলদি ডায়েটও আছে, যেমন ইন্টারমিটেন্ট ফাস্টিং আছে। তো এই জিনিসগুলো আমরা তখন ইগনোর করে যাই। নাম্বার থ্রি যেই প্রবলেমটা, সেটা হচ্ছে ইকো চেম্বারে আমরা থাকতে থাকতে যে প্রবলেমটা হয়, অনেক কনফ্লিক্ট তৈরি হয়। যেমন করোনার ভ্যাকসিন নিয়ে একটা কনফ্লিক্ট তৈরি হয়েছে। কেউ কেউ বলতেছে যে করোনা ভ্যাকসিন নেওয়াটা রাইট ছিল, আবার অনেকে বলতেছে করোনা ভ্যাকসিন নেওয়া রং ছিল। যে রাইট বলতেছে সে তার লজিকে আছে, যে রং বলতেছে সে তার লজিকে আছে। এখন রাইট যে পার্সন কথা বলতেছে, তার কথা রং যে পার্সন বলতেছে সে শুনতেছে না, মানে দুটা কনফ্লিক্ট তৈরি হয়ে যায়। সেম ক্ষেত্রে আহ, অনেকে চিন্তা করে যে মডার্ন মেডিসিন হেলথের জন্য বেনিফিশিয়াল না, মডার্ন মেডিসিন থেকে দূরে থাকা যায়। আবার অনেকে বলতেছে যে না, মডার্ন মেডিসিন ছাড়া তো চলা পসিবল না। কিন্তু দুইজনেরই কিন্তু প্লাস পয়েন্ট আছে। কেউ হয়তো এক্সপ্লেন মানে করতেছে, একজনের এক্সপ্লেন আরেকজন শুনতেছে না, আরেকজনের এক্সপ্লেন আরেকজন শুনতেছে না। তো এখানে একটা কনফ্লিক্ট তৈরি হয়, কেউ কারো কথা শোনার মধ্যে নেই, যে যে যেটা বিলিভ করতেছে তার মধ্যেই আছে। এই সাইকোলজিক্যাল ট্র্যাপ থেকে কিভাবে বের হওয়া যায় বা ইকো চেম্বারের লুপ থেকে কিভাবে বের হওয়া যায়, এটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আমি পরে করব, কারণ এটা নিয়ে রিসার্চের ব্যাপার আছে, স্টাডি করার ব্যাপার আছে। আচ্ছা, লাস্টে একটা টুইস্ট রেখে আমি ভিডিওটা শেষ করব। এখন ধরেন আপনি আমার ভিডিওটা দেখলেন, ভিডিও দেখা শেষ করে চিন্তা করলেন যে না, উনি যেটা বলছে সেটা তো রাইট। হ্যাঁ, আমরা ইকো চেম্বারের মধ্যে আছি, বা ইকো চেম্বার খুব খুব খারাপ আমাদের জন্য। তো আপনি নিজেও কিন্তু অলরেডি ইকো চেম্বারের মধ্যে আছেন, কারণ আপনি আমার ভিডিও দেখেই বিলিভ করে নিছেন যে ঠিক আছে, অনেক তো ঠিকই বলছে। আপনি নিজে ভিডিওটা শেষ করে 1 মিনিট চিন্তা করবেন যে আমি কি রাইট বলছি, নাকি ইকো চেম্বারের মধ্যে থেকে ভালো কিছু হয়। এই থিঙ্কিং এর স্কোপটা আপনার রাখতে হবে। এই ব্যাপারে আরো কিছু জানার থাকলে কমেন্ট করে আমাকে প্রশ্ন করতে পারেন, আমি ট্রাই করব অ্যান্সার দেওয়ার। আর এরকম টপিক যদি ভালো লেগে থাকে তো সেটাও জানাবেন, আর যদি নাও ভালো লাগে, হ্যাঁ, সেটাও আমাকে জানাবেন যে নেক্সটে আমি কি টাইপের ভিডিও করতে পারি। কমেন্টে ডিসকাশন করলে কি সুবিধা হয় আমার জন্য, মানে আইডিয়া জেনারেট করতে সুবিধা হয় যে ঠিক আছে, নেক্সট টপিক তাহলে এটা নিয়ে আমি কথা বলবো। ঠিক আছে, তাহলে আজকের মতো আল্লাহ হাফিজ।